আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ পাস্ট টেন্স নিয়ে পুরোটাই আলোচনা করব। একটু ফোকাস রাখেন। পাস্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি কি বলেন? ডিড। কি বলেন? ডিড। এ বাপের এক বেটা, বুঝতে পারছেন? অবশ্যই অবশ্যই ডিড শুধু। আর আমরা এটা তো জানছিলাম অক্সিলারি ভার আর মেইন ভারের মাঝখানে কি বসে? নট। একটা বিষয় ভালো করে ফোকাস রাখবেন, অ্যাফার্মেটিভের সাবজেক্টের পরে ভার্বের কি হবে? টু। মানে আমি বলছিলাম প্রত্যেকটা ইনডিফিনিটের একটু অ্যাফার্মেটিভটা কি করে? এক নাম্বার স্ট্রাকচারটা গ্রহণ করে। ওখানে যেমন দেখছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি দেখছিলাম? ভার্বের সাথে এস ইএস কি দেখছিলাম? আইএস দেখছিলাম না? ঠিক এখানে ভার্বের কি হবে? টু। ঠিক আছে, এই এতটুকুই পার্থক্য। বাকিগুলো দেখেন, দুই নম্বরে কি ছিল? নেগেটিভে কি ছিল? সাবজেক্ট অক্সিলারি ভার্ব। যেহেতু নেগেটিভ এই জন্য নটটা মাঝখানে বসাই দিয়েছি। আর অবশ্যই মনে রাখতে হবে এখানে আমাদের অক্সিলারি হিসেবে কি বলবে বলেন? ডিড। আমরা কিন্তু অনেকে জানছিলাম যে হচ্ছে এই যে ডু আছে না, এটার পাস্ট ফর্ম হচ্ছে কি বলেন? ডিড। পাস্ট পার্টিসিপল ফর্ম ডান। ডু ডিড ডান। তাহলে অবশ্যই এই ডিড কিন্তু নিজে কি ছিল বলেন? ভার্বের টু। আর এখানে ভার্বের টু হিসেবে ডিড বসাবো, এই জন্য পরে আর ভার্ব টু করা যাবে না। তবে এখানে ভার্ব ওয়ান, এখানেও ভার্ব ওয়ান, প্লাস এইখানেও জাদুর বক্সও কি হবে বলেন? ভার্ব। বুঝে কি পাচ্ছেন নাকি পাচ্ছেন না? আর অক্সিলারি সব জায়গায় কি হবে? ডিড। একটু ফোকাস করেন, একটু দেখেন, তাই হবে। এটা কি বোঝা গেছে? আগের গঠনগুলোই কিন্তু আগের স্ট্রাকচারগুলোই লিখছি। তাহলে আমরা একটু ভিজের দিকে যাই নাকি? একটু ফোকাস করেন। এই নাম্বার দিলাম মানে অ্যাফার্মেটিভ গঠন দিচ্ছি। আমি দেখলাম হচ্ছে আই, অবশ্যই ভার্বের কোন ফর্ম বলেন? পাস্ট ফর্ম। তার মানে আগে লিখছিলাম হেল্প। এবার অবশ্যই কি করব? ইডি করব না? হ্যাঁ, অনেকের প্রশ্ন হচ্ছে ভাইয়া এমন পড়ছিলাম ছোটবেলায়, হেল্প তারপরে হেল্প তারপরে কি বলেন? হেল্প। বলছে ভাইয়া এইখানেও তো ইডি আছে, এইখানেও তো ইডি আছে। এখন আমি কিভাবে বুঝবো এটা কি ভার্বের টু নাকি ভার্বের কি থ্রি? না একই তো। আর এটা কিন্তু আমরা ভার্বের কি বলছিলাম? ওয়ান। মানে ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব থ্রি। এখানে ভার্ব টু আর ভার্ব থ্রি দেখতে একই মতো নয়। একটা বেশি ফোকাস রাখবে, তখনই ভার্ব থ্রি বলবো যখন তার সামনে অক্সিলারি থাকবে। বুঝতে পারছেন? অন্যথায় তাকে কি বলবো? ভার্বের টু বলবো। কি বলবো? ভার্বের টু। তার মানে আমি যখন এইখানে শুধু হেল্প লিখছিলাম, সামনে কোনো অক্সিলারি লিখি নাই, তার মানে একে ভার্ব থ্রি বলা যাবে না। কি বলতে হবে? অবশ্যই ভার্বের টু বলতে হবে। বুঝতে কি পারছেন? হ্যাঁ, কি বললাম? বুঝতে পাইছেন? আচ্ছা, তাহলে আমি লিখলাম আই হেল্প, তারপর অবশ্যই কি লিখবো বলেন? হিম। আমি তাকে সাহায্য করলাম। আই হেল্প হিম, আমি তাকে সাহায্য করলাম। তার মানে কাজটা কি এখন নাকি অতীত? অতীত। ললে লাম থাকলে কি হয়? অতীত। বাংলাটা নিয়ে একটু মানে পরে আলোচনা করবো হয়তো বা শেষের দিকে। ঠিক আছে, একটু ফোকাস করেন। এতটুকু বুঝা পাইছেন? আচ্ছা, নেগেটিভ যদি করতে বলা হয় আমাকে, তাহলে অবশ্যই কি লিখবো? আই লিখবো। তারপরে গঠন বলে অক্সিলারি ভার্ব নিতে হবে না? হবে না? অক্সিলারি উপরে দেওয়া ছিল না? ছিল না। তার মানে অবশ্যই ডিড। এখন গঠন বলে অবশ্যই মস্তানি করে কি নাও? নট নাও। অবশ্যই ভার্ব ওয়ান নিব না ভার্ব টু? অবশ্যই ভার্ব ওয়ান নিব। এখানে কেউ এখানে হেল্পেড লিখে হবে না। আই ডিড নট হেল্প, তারপরে কি লিখবো? হিম। আমি তাকে সাহায্য করলাম না। বুঝতে পারছেন? বা আমি তাকে সাহায্য করিনি, এরকম বলা যায়। আমি তাকে সাহায্য করলাম না অথবা আমি তাকে সাহায্য করিনি। এরপর ফোকাস করেন সি নাম্বার, অর্থাৎ ইন্টারোগেটিভে কি হবে? অবশ্যই সামনে ডিড। কারণ বাপের এক বেটা, বাপের এক বেটা হলে কি হবে? সব সম্পত্তি লিখে দিলেও হবে, না দিলেও হবে। তার মানে আমার যখন বাপের এক বেটা, তখন সাবজেক্টের দিকে তাকানোর দরকার আছে আমার। আই হইলেও ডিড হবে, হি হইলেও কি হবে? ডিড হবে। রূপা যদি হয় তাও কি হবে? ডিড হবে। তার মানে অবশ্যই এখানে কি লিখবো বলেন? আই ডিড আই। তারপর অবশ্যই গঠন কি বলে? ভার্ব ওয়ান নিতে বলে। তার মানে অবশ্যই হেল্প নিব। তারপরে অবশ্যই কি নিব বলেন? হিম। তারপর অবশ্যই কি নিব? কোশ্চেন মার্ক দিব না? দিব না? এই কোশ্চেন মার্কটা কিন্তু অনেকের হয় না, বুঝতে পারছেন? অনেক সুন্দর করে দিবেন, যদি আমারটা ওরকমটা হয়নি নাকি। আচ্ছা, এরপর ফোকাস করেন। যেই বাচ্চাটা এটা পারে সেটা পারবে না, কি হবে বলেন? অবশ্যই ডিডেন্ট। তারপরে এখানে যা লিখছিলেন চোখটা বন্ধ করবেন। চোখ বন্ধ করছেন? চোখ খুলে দেখেন মামুন স্যার লিখে ফেলছে নাকি? হ্যাঁ, তার মানে এই মতো হয়ে গেল। তার মানে আমাদের ইনডিফিনিট টেন্সটা শেষ হয়ে গেল। বুঝতে পারছেন? একটা বিষয় ফোকাস রাখতে হবে, গঠন মুখস্থ করে কোনো টেন্স শেখা যাবে না। যাবে? গঠন যদি মুখস্থ করেন দাদা, আমি কিন্তু আপনাকে একবারও বলি নাই যেগুলো মুখস্থ করেন সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অ্যাক্সেশন বলছি। কিন্তু আমি ছোটবেলায় কি করতাম? কতবার যে মুখস্থ করছি ভাই, তার কোনো হদিস নাই। কিন্তু আপনাদের কখনো বলিনি মুখস্থ করিয়ে। আপনাকে বাস্তবতা দিয়ে বুঝাই দিচ্ছি যে উদাহরণের দিকে ফোকাস রাখেন। আমি কিন্তু একটা সেন্টেন্স লিখছিলাম প্রথম দিকে, আই হেল্প হিম। দেখেন ওটাকে সব বানাবো, একটা সেন্টেন্সকে আমি 48 প্রকার বাক্যে রূপান্তর করব। আপনি যদি ঠিক এইভাবে পারেন, তাহলে আপনি কি করতে পারেন? সুন্দর করে বানায় কি করতে পারবেন? লিখতে পারবেন না? পারবেন না? পারবেন। এরপর আমরা কোথায় আসবো বলেন? কথা বলিয়েন না। প্রেজেন্ট কোথায় আসবো বলেন? সরি পাস্ট, সরি
সরি, দেখেন ফোকাস করেন, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে আসবো। এখন ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি কিন্তু ডিড না, কি হবে বলেন? ওয়াজ অথবা কি ওয়ার। আচ্ছা কিছুক্ষণ আগে একটা স্লোগান মুখস্থ করেছিলাম, মনে আছে না নাই? কন্টিনিউয়াস মানে কি? ভার্ব ওয়ানের সাথে আইএনজি। শুধু আইএনজি বলেন না দাদা, আমি এমন বাচ্চা পাইছি ভাই ভার্ব থ্রির সাথে আইএনজি করে দিয়েছি। কয় যে দাদা জীবনে তো একদিন মারা যাবই। হ্যাঁ মারা তো যাবাই। কয় তাহলে আইএনজি দিয়ে মারা যাই। তা আমি বলি তুমি মরার আগে একবার কি করবা? মরবা। ঠিক আছে, আমাদের ফোকাস রাখবেন, কন্টিনিউয়াস মানে কি? ভার্ব ওয়ানের সাথে আইএনজি। শুধু আউ আউ করে যদি আইএনজি বলেন হবে না, বলতে হবে ভার্ব ওয়ানের সাথে কি আইএনজি। যত কন্টিনিউয়াস আছে সব আইএনজি হবে। একটু ফোকাস রাখেন, গঠনের মধ্যে একটু পার্থক্য আসবে এইখানে, কোথায় আসবে না? তখনও দেখছিলাম এখানে একটা পার্থক্য আসলে কেমন, যে অবশ্যই ওই যে দ্বিতীয় নাম্বার গঠন অক্সিলারি ভার্ব, তারপরে কি মেইন ভার্ব, তারপরে হচ্ছে আমাদের এক্সটেনশন। ছিল না? আর আমরা জানছিলাম কন্টিনিউয়াস আমরা এখানে কি করি? ভার্ব ওয়ানের সাথে আইএনজি, হয় না হয়? তার মানে এইখানেও কি করতে হবে আমাকে? আইএনজি করতে হবে না, হবে না? যখনই কন্টিনিউয়াস তখনই ভার্ব ওয়ানের সাথে কি আইএনজি। এই লেখাগুলো কি বোঝা যাচ্ছে রে? দেখো তো একটু ভালো করে। যাচ্ছে না? যাই ক্লাসটা মনোযোগ সহকারে। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে আসছে নাকি? কন্টিনিউয়াস মানে কি ছিল? ভার্ব ওয়ানের সাথে আইএনজি। আর ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি কি? ওয়াজ ওয়ার। ঠিক আছে, আমি প্রথম সেন্টেন্সটা লিখে দিচ্ছি, বাকিটা আপনারা সুন্দর করে লিখবেন। আমি লিখলাম আই এর সাথে কি ওয়াজ না ওয়ার? ওয়াজ। কেউ যদি ওয়ার লিখে, ওয়ার লিখে যাবে না। তারপর আই ওয়াজ, তারপর অবশ্যই ভার্বের সাথে আইএনজি। আগে ভার্ব কি ছিল? হেল্প ছিল। বুঝতে পারছেন? আগে মেইন ভার্বটা লিখবেন, তারপরে এর সাথে মোস্তানি কি করবেন? আইএনজি। তাহলে আই ওয়াজ হেল্পিং হিম, আমি তাকে সাহায্য করিতেছিলাম। মানে ওটা অতীতের। বুঝতে কি পাচ্ছেন? এই টেন্সে কোনো সময় আছে রে? এই টেন্সের সাথে আরেকটা টেন্সের মিল পাবো, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। 4 নম্বরে মিল পাবো, কিন্তু এখানে সময় থাকবে আর এখানে সময় নাই। এটা বাকি দুই তিনটা করেন, করার পরে মিলাই নেন, ঠিক লিখছি নাকি বেঠিক লিখছি। যে গাড়ির শব্দ রে, এই দেখেন সাউন্ড কত সুন্দর। ওয়াজ আই হেল্পিং হিম নাকি? লেখাটা তো কি বোঝা যাবে না আল্লাহ ভালো জানে। হয় না হয়? আর এখানে কি হবে বলেন? ওয়াজেন। তার মানে ওয়াজ দিয়ে এর সাথে মস্তানি করি, এখানে কি দিবেন? অ্যাঙ্কে দিবেন। আর এখানে যা আছে চোখ বন্ধ করে লিখে দিবেন, শেষ হয়ে গেল। বুঝতে কি পাচ্ছেন? তাহলে কি হয়ে গেল বলেন? প্রেজেন্ট কন্টিনিউয়াস, সরি পাস্ট কন্টিনিউয়াস টেন্স শেষ হয়ে গেল। কোন টেন্স? ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স শেষ। তবে পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে একটু মানে আমাদের কি আছে আরো ধোয়াশার একটা বিষয় ছিল, আফটার আর বিফোর। এটা নিয়েও হয়তো আমি ইনশাআল্লাহ আলোচনা করব, যেহেতু আজকে আমরা স্বাভাবিক বিষয়গুলো শিখতেছি, এগুলো শেষ করব ইনশাআল্লাহ। একটু ফোকাস করেন। ফার্স্ট এবার কি লিখবো বলেন? ফার্স্ট পারফেক্ট। এখন পারফেক্ট মানে কি বলছিলাম? মনে আছে? এই যে মনে নেই আপনাদের। পারফেক্ট মানে ভার্বের 3। পারফেক্ট মানে কি? ভার্বের 3। আর পাস্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি এ বাপের এক বেটা, কয় বেটা? হ্যাড। বুঝতে কি পাচ্ছেন? তার মানে অক্সিলারি হবে হ্যাড, আর পারফেক্ট মানে তো আগে থেকে জানছি ভার্বের 3। আর কি কিছু মুখস্থের বিষয় আছে এখানে? তার মানে হ্যাড নিব আর ভার্বের 3 করব। তার মানে এই বাক্যটাকে যদি আমরা এখন কি করি, পাস্ট পারফেক্ট টেন্স রূপান্তর করি, তাহলে ওয়াসের জায়গায় কি বসাবো? এই যে এই মতো ওয়াসের জায়গায় কি বসাবো? হ্যাড। তাহলে আই হ্যাড, আর হেল্পিং হবে নাকি? কেউ যদি মস্তানি করে কয় যে আই হ্যাড হেল্পিং হিম, তার মানে অবশ্যই কি হবে বলেন? ব্যাকরণগত যে ভুলটা হবে, তাহলে হবে আই হ্যাড হেল্প হিম। বুঝতে পারছেন? আমি তাকে সাহায্য করেছিলাম। বুঝে কি পাইছে? এটা একটু বেশি অতীত হয়ে যায়। কি হয়? বেশি অতীত। কোথায়? না কখনোই না, খবরদার। হ্যাঁ এখানে ভার্বের 3 হবে। হ্যাঁ এখানে আমরা কি করবো বলেন? পারফেক্ট মানে কি বলেন? পারফেক্ট মানে তো ভার্বের 3, এটাকে আইএনজি রাখা যাবে। আর তার মানে জাদুর বক্স একটু চেঞ্জ করতে হবে না, হবে না? এই যে হয়ে গেল। আর এখানে আমরা জাদুর বক্স আঁকে দিতে পারি না এখন? পারি। তাহলে ভার্বের 3। আপনি কি বুঝতে পাচ্ছেন? সত্যি বুঝতে পাচ্ছেন? মানে আমি কিন্তু আপনাদের সত্যি কথা বলছি, টু বি অনেস্ট, মানে একেবারে সহজ থেকে সহজতর করার চিন্তা ভাবনা করতেছি, ইজি থেকে একেবারে ইজিয়েস্ট করার চিন্তা ভাবনা করতেছি। এরপরে যদি কারো কাছে কঠিন মনে হয়, তাহলে আপনি আমার পার্সোনাল চেম্বারে যোগাযোগ করিবেন। ওখানে থেরাপি দিয়া হোক আর জ্যাঙ্কে হোক, এট এনি কস্ট আমি আপনাকে কি করব? টেন্স শিখায় ছাড়বো। বুঝতে পারছেন? তো কোথায় যোগাযোগ করতে হবে?
পার্সোনাল চেম্বারে নাকি? আচ্ছা এখানে আমরা তাহলে কি করব দাদা? অবশ্যই আই এর পরে কি দিব বলেন? হ্যাড মিলাই নিয়েন যারা করছিলেন, তারপর অবশ্যই নট, তারপর অবশ্যই কি হবে এখানে? হেল্প। তাহলে আই হ্যাড নট হেল্প হিম। আর এখানে কি হবে? অবশ্যই অবশ্যই হ্যাড হবে, তবে এসটা বড় হাতের হবে না? হবে না? অবশ্যই বড় হাতের হবে। আর এখানে কি হবে? কথা কয় না বাচ্চাগুলা। তাহলে হ্যাড আই হেল্প হিম। আর এখানে কি হবে? হ্যাডন্ট হবে। কি হবে? আর ওই পাশে যা আছে তাই। বুঝে কি পাইছেন? এরকম লিখছিলেন? মোনালিসা লিখছিল এরকম? হ্যাঁ, রুমাইয়া নাকি নাম বাচ্চাটার, লিখছিলেন নাকি এখন দেখে দিয়ে লিখেছেন? আচ্ছা এবার তাহলে আমরা কোথায় যাবো বলেন? তো চলেন একটু ঘুরে আসি নাকি? হ্যাঁ, এবার পাস্ট পারফেক্ট কি বলেন? কন্টিনিউয়াস টেন্স। এই যে আমি এখন মিশাবো না। পারফেক্ট মানে কি বলেন? ভার্বের 3। আর কন্টিনিউয়াস মানে কি জানছিলাম? ভার্ব ওয়ানের সাথে আইএনজি। এই দুটোকে মুখস্থ হয়েছে না হয় নাই? পারফেক্ট মানে কি? পারফেক্ট মানে ভার্বের 3, আর কন্টিনিউয়াস মানে ভার্ব ওয়ানের সাথে আইএনজি। তবে এই কথাও সত্য। কি সত্য বলেন? যে এখানে অক্সিলারি শুধু হ্যাড না, সাথে সাথে কি হবে? বিন। বুঝে কি পাচ্ছেন? হ্যাঁ, আরো গঠন আছে কিন্তু আমি একটু এটাকে খোলাসা করলাম যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে আমাদের অক্সিলারি সেটা হচ্ছে হ্যাড বিন। কি হবে? হ্যাড বিন। তাহলে বিনটা এখানে কি বলেন? ভার্বের 3 হয় না? না হয়? হয়। তারপর আইএনজি করব আমরা, ঠিক আছে? তবে এই কথাও সত্য, আমরা জানছিলাম যে এখানে সময় উল্লেখ করতে হবে না? হবে না? এই যে একটু মিশাই দিচ্ছি, একটু মিশাই দিই নাকি? নাকি মন খারাপ করবেন? মন খারাপ করেন না দাদা। এখানে কি দিব বলেন? ফর অথবা কি সিন্স। এরপরে কি দিব বলেন দেখি? দেন আপনারাই বুঝা পাচ্ছেন যে এখানে টাইম দিতে হবে। তার মানে এইখানেও কি করবো বলেন? অবশ্যই ফর নিব অথবা কি নিব বলেন? সিন্স। এ ভাই, যাদের রাইট ফ্রম ভার্বের সমস্যা আছে, এই টেন্স আপনাদের কি পরিমাণে হেল্প করবে আপনি নিজেও জানেন না। বুঝতে পারছেন? টেন্স না পড়লে আপনাকে রাইট ফ্রম ভার্বটা বোঝানোটা আমার জন্য কি হবে? একটু কষ্টকর হবে। বুঝতে পারছেন? মানে ভালোই কষ্টকর হবে। বুঝতে পারছেন? আপনারা হয়তো কি করবেন না, বুঝতেই পারবেন না। এখানে অবশ্যই কি হবে বলেন? অবশ্যই সাপের ফোনা হবে না? হবে না? আর এখানে মস্তানি করে কি দিব? ফর দিব, তারপর কি দিব বলেন? সিন্স। তারপরে এখানে একটা টাইম দিব না? দিব না? তারপরে এখানে মস্তানি করে কি করিব? একটা এই মতো দিব না? দিব না? দিব। বুঝতে কি পাইছেন? এই যে লিখলাম ফর সিন্স প্লাস টাইম, এটা প্রত্যেকটা টেন্সের শেষেরটাতে কি হবে? অ্যাড হবে। যেমন ওইখানে কি দেখছিলাম? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে কি দেখতেছি? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যখন আমরা ফিউচারে যাব তখন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এরকম একটা জিনিস দেখবো। তাহলে জিনিসটা কি সহজ নয়? কিন্তু আমরা এটা কি করে নিয়েছি? অনেক কঠিন করে নিয়েছি। তাহলে আজ দেখা যাচ্ছে এই মতোই মতো। আচ্ছা একটা উদাহরণ দেখি নাকি? আমি একটু খালি লিখে দিই, একটু ফোকাস রাখবেন। এখানে কয়টা অক্সিলারি অংশ বলেন? 2টা। তার মানে অবশ্যই শুধু প্রথমটার পরে নট দিব, সামনে নিয়ে আসতে হলে মানে প্রথম অংশটা নিব। তার মানে একটাই উদাহরণ দিয়ে দেখেন, ফোকাস করেন। অবশ্যই আই লিখবো, তারপর গঠনের কি নিব? অক্সিলারি হ্যাড। ভার্বের 3 হিসেবে বিন দেওয়াই ছিল, তারপর টাপ্পা রেখে নিলাম বলেন বিন। হয় না? হয়? একটু ফোকাস রাখেন। এখানে কিন্তু আমাদের অবশ্যই অবশ্যই ইয়া করা যায় অবশ্য, মানে হচ্ছে অক্সিলারি যেটা পুরোটাই আমরা এখানে আইএনজি করতে পারি। কি করতে পারি? V1 দিয়ে আইএনজি। তার মানে আমরা কেউ ভুল ধরতে পারবে না, ঠিক আছে? তার মানে V1 এর সাথে আইএনজি। আর অক্সিলারি বলতে লিখে দিছি হ্যাড বিন পুরোটাই। বুঝা কি পাইছেন নাকি পান নাই কোন? তার মানে এখানে ভার্ব 1 এর সাথে কি হবে? মানে একবার যদি খালি বুঝতে পারেন না, তাহলে এগুলো সহজ মনে হবে। তাহলে আই হ্যাড বিন, ওখানে কি ছিল? হেল্প ছিল না? তাহলে অবশ্যই হেল্প থেকে কি হবে? হেল্পিং। তাহলে আই হ্যাড বিন হেল্পিং, তারপরে হিম হবে। কি হবে? হিম। এবার আমরা একটু অন্য কিছু দিই, মানে এবার সিন্সের একটা ব্যবহার দেখাই দিই। আমি যদি এখানে এরকম দিই সিন্স, এখানে দিলাম হচ্ছে মানডে, কি দিব বলেন? মানডে। ঠিক আছে? তার মানে আই হ্যাড বিন হেল্পিং হিম সিন্স মানডে। মানডেটা একটা নির্দিষ্ট একটা দিন নয়, দেখ ক্যালেন্ডারে বসানো যায় না? যায় না? তার মানে আমি কি করতেছি? আমি তাকে সোমবার থেকে, মানে কি স্যাটারডে সানডে মানডে সোমবার, তার মানে আমি তাকে সোমবার থেকে সাহায্য করিতেছিলাম। বুঝে কি পাচ্ছেন বিষয়টা? আমরা জানছিলাম সিন্স মানে কিন্তু হতে থেকে, আর ফর মানে হচ্ছে যাবত ধরিয়া। ফর মানে কি? যাবত ধরিয়া, আর সিন্স মানে হতে থেকে। বুঝে কি পাইছেন? এখন আপনি বলতে পারেন ভাই আমি মানডে থেকে না, আমি তো তাকে 2025 সাল থেকে সাহায্য করিতেছিলাম। কত সাল থেকে? 15 সাল থেকে। বুঝতে পারছেন? তাও এই মতো তাও সিন্স হইতো। আচ্ছা এইটা পারলে বাকিটা পারা যাবে না? যাবে না?
তাহলে কি হবে, কতটুকু পার্থক্য হবে দাদা? খালি আমরা আই লিখবো আর তারপরে হ্যাড লিখবো, তারপরে নট লিখবো, তারপরে কি লিখবো, বিন। কিন্তু অনেক বাচ্চা কাচ্চা কি করে, আই হ্যাড বিন তারপরে নট, না, হ্যাডের পরে কি দিব, নট। প্রথম অংশটার পরেই মতো হবে, আই হ্যাড নট বিন, তারপরে এই পাশে যা আছে কি বলেন তাই। আর এখানে মস্তানি করে কি নিয়ে আসবো সামনে বলেন, শুধু হ্যাড নিয়ে আসবো এখানে, হয় না হয়? তার মানে হ্যাড যদি সামনে নিয়ে আসলে কি থাকে, আই থাকে, তারপরে কি থাকে, বিন থাকে না, থাকে না, তারপরে এই যা আছে তাই, আসলে কোশ্চেন মার্ক দিব। আর যেই বাচ্চাটা এইটা পারে সেইটাও পারবে না, পারবে না, তারপরে হ্যাড এন্ড করবে, হয় না হয়? তাহলে আমরা কি করবো বলেন, শুধু হ্যাড এন্ড। এই হ্যাড এন্ড করে কি করতে পারি, যা আছে তাই লিখে শেষ করতে পারি। বুঝে কি পাইছেন? তাহলে আগের যে পড়াইলাম, আগের প্রেজেন্ট টেন্স যে পড়াই 16টা পড়াইলাম, এখানে কয়টা, 16। তাহলে 16 কত হইলো, 32। বুঝতে পারছেন? এটা কত মিনিট হয়েছে, 16। এখানে দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা বলেন ফিউচার। ফিউচার নিয়ে একটা গল্প আছে, আপনাদের কোনো একদিন বলবো ইনশাআল্লাহ, নাকি বলছি? ফিউচার ইনডিফিনাইট কি বলেন, টেন্স। বুঝতে পারছেন? ফিউচার ইনডিফিনাইট টেন্স। মনে রাখবেন ফিউচার ইনডিফিনাইটের যে অক্সিলারি সেটা হচ্ছে কি বলেন, অক্সিলারি ভার্ব, সেটা হচ্ছে উইল অথবা কি বলেন, শ্যাল। মনে রাখবেন বর্তমানে বা মডার্ন ইংলিশে শ্যালের ব্যবহার নেই বললেই চলে, ওরা সব জায়গায় কি করে, উইল ব্যবহার করে। কিন্তু যেহেতু আমরা ব্রিটিশদের বেশি অনুসরণ করি, মানে ব্রিটিশ ইংলিশে শ্যালের ব্যবহার আছে। শ্যাল কোথায় কোথায় হয়, কেউ যদি মনে রাখতে না পারেন মনে রাখেন, আই আর উই এর সাথেই কি হয় বলেন, এর সাথেই শ্যাল হয়। দেখা যাচ্ছে রে, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, আই আর উই এর সাথে কি হবে, শ্যাল। আর বাকি সকল ক্ষেত্রে কি দিব, উইল। একটু গঠনের দিকে তাকাবো, এই গঠন দিয়ে লিখবো। কোন গঠন, আগে সাবজেক্ট, তারপরে আরমান ভাই নাকি, তারপরে মামুন ভাই, তারপরে কি বলেন, এক্সটেনশন। হয়ে গেল। এটা একটা জাদুর বক্স, এটাও কি একটা বলেন, জাদুর বক্স, ঠিক আছে? যদি বৃত্ত লিখছে, জাদুর বৃত্ত নাকি। এরপরে কি হবে, সাবজেক্ট, তারপরে ফোকাস রাখতে হবে, অক্সিলারি ভার্ব, তারপরে এই যে নট বলে কি, আমাকে অবশ্যই মাঝখানে দিবা, হ্যাঁ দিলাম ভাই, তোমার কথাটা শুনলাম। তারপরে অবশ্যই কি মেইন ভার্ব, তারপরে কি বলেন, এক্সটেনশন। হয় না না হয়? আর এখানে কি হবে, অবশ্যই অবশ্যই অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মামুন ভাই, তারপরে কি বলেন, এক্সটেনশন, তারপরে টাপ্পা করে কি দিব, এই যে এটাকে আমরা ইন্টারোগেটিভ ক্রিয়া করছিলাম, যে অক্সিলারিটাকে সামনে লিখতে বলছিলাম না, তারপরে সাবজেক্ট, তারপরে কি বলেন, মেইন ভার্ব, তারপরে হচ্ছে এক্সটেনশন, তারপরে শেষে কি কোশ্চেন মার্ক। আর এটার সাথে মস্তানি করে কি করতে বলছিলাম, অক্সিলারি ভার্বের সাথে টাপ্পা করে অ্যাঙ্কেল যোগ করবেন, তারপরে সাবজেক্ট, তারপরে কি বলেন, মেইন ভার্ব, তারপরে এক্সটেনশন, তারপরে হচ্ছে কি কোশ্চেন মার্ক। এতটুকু বুঝা পাইছেন? কথা ভুল হয়েছে নাকি রে? না ভুল হয়নি ইনশাআল্লাহ। একটু ফোকাস করেন দেখেন। আচ্ছা তাহলে আমরা একটু ভিজের দিকে যাই নাকি, একটু ভিজের দিকে যাই। তাহলে সাবজেক্ট হিসেবে আমরা কি লিখছিলাম তখন, আই লিখছিলাম, আই লিখলাম। অক্সিলারি বলে কি, উইল বা শ্যাল। তাহলে আই এর সাথে কি হবে, শ্যাল হবে। যেহেতু আমরা ব্রিটিশদের বেশি ফলো করি, এজন্য আই এর সাথে শ্যাল লিখলাম, ঠিক আছে? তবে উইল লিখলে ভুল হইতো না, আই শ্যাল। তারপরে কি বলে, অবশ্যই ফোকাস রাখবেন। শুনেন আমি একটা কথা বলিনি এখানে আপনাদের সাথে, যে এখানে মেইন ভার্ব লিখছিলাম না, এখানে চাইলে আপনি কি করতে পারেন, ভার্ব ওয়ান কি নিতে পারেন, ভার্বের ওয়ান। তার মানে অবশ্যই ভার্ব ওয়ান দিতে পারি নাকি পারি না, তবে এটা অবশ্যই মেইন ভার্ব অবশ্য। তার মানে এটা ভার্ব ওয়ান, এটাও ভার্বের ওয়ান, এটাও ভার্বের ওয়ান, ঠিক আছে? আর মনে রাখবো শ্যাল উইল এদের পরে সর্বদা ভার্বের কি হয়, ওয়ান হয়। কি হয়, ওয়ান। তার মানে আমি লিখবো আই শেল, তারপর অবশ্যই কি হবে, ভার্ব ওয়ান হিসেবে হেল্প, আই শেল হেল্প হিম, আমি তাকে সাহায্য করব। অবশ্যই ফিউচারে কি হবে বলেন, ফিউচার টেন্স মানে ববে বেন। ফিউচার টেন্স মানে কি, একটু পরে বুঝাই দিবে এটা, ববে বেন। তার মানে আই শেল হেল্প হিম, আমি তাকে সাহায্য করব, আমি তাকে সাহায্য করব। এখন নেগেটিভ কি হবে বলেন দেখি, তাহলে অবশ্যই আই, তারপরে কি হবে শ্যাল, তারপরে কি হবে নট, তারপরে কি হবে হেল্প, তারপরে কি হবে হিম, আই শ্যাল নট হেল্প হিম। ইন্টারোগেটিভ কি হবে, অবশ্যই শ্যাল, তারপরে আই, তারপরে হেল্প, তারপরে কি বলেন, হিম। এখন যদি বলেন নেগেটিভ ইন্টারোগেটিভ কি হবে, হ্যাঁ এখন অনেক বাচ্চা কাচ্চা বলবে শ্যালন দেন, শ্যালন শ্যালন। এখন অনেক বাচ্চা কাচ্চা শ্যালন দিয়ে রাখিবে, হয় না? শ্যালন হবে না, কেন হবে না? একটা বিষয় ফোকাস রাখবেন, আমি আপনাদের একটু দেখাই দিয়ে দিই। এখানে কিছু জায়গা আছে, একটু দেখাই দিচ্ছি। এই যে আমরা উইল নট আছে না, এটাকে অনেকে উইলন বলে, উইলন কিন্তু বলা যাবে না। যারা যারা উইলন বলছিলেন তারা আস্তে থেকে তবা করেন।
তার মানে এরকমটা বলা যাবে যাবে না। এটাকে আমরা কিন্তু অবশ্যই অবশ্যই মনে রাখবো, এটাকে এইভাবে বলতে ওন্ড বলা হয়। কি বলা হয়? ওন্ড। তার মানে উইল নট কে ওন্ড, বুঝতে পারছেন? তাহলে এখন ফোকাস রাখবেন, যদি আমাদের উইল নট কে ওন্ড বলতে হয় তার মানে শ্যাল নট যে আমাদের থাকিবে, দেখা যাচ্ছে রে, এই শ্যাল নট কে বলতে হবে সেন্ট। কি বলতে হবে? সেন্ট। এটা অ্যাংকে হবে সেন্ট। কি হবে? সেন্ট। কেউ শ্যালন করিয়েন না। আমার একটা বাচ্চা ছিল তো, ও শ্যালন লিখছিল, তাহলে শ্যালন লিখলে হবে? বাচ্চা মানে আমার স্টুডেন্ট ভাই, তার মানে ডি নাম্বার লিখলাম, ডি নাম্বার থেকে লিখছিলাম আমি, এটা মিশাই দিলাম। তাহলে উইল নট কে বলেন ওন, সবাই বলেন উইল নট ওন, শ্যাল নট স্যান্ড। তাহলে এই স্যান্ড আমরা এখানে লিখবো। কি লিখবো? অবশ্যই টাপ্পাও করিয়ানে স্যান্ড লিখবো। আর এই পাশে যা আছে তার মানে কি আই থেকে যা আছে একেবারে লিখলেন, কোশ্চেন মার্ক দিয়ে দিলেন, শেষ হয়ে গেল। বুঝে কি পাইছেন নাকি পান নাই? হ্যাঁ কি মুরসালিন, বুঝা যাচ্ছে? একটু পড়েন। হ্যাঁ ইউটিউব তো আছে নাকি? আচ্ছা, আপনাদেরকে উঠানো হয়েছে? হ্যাঁ আচ্ছা, এবার ফিউচার কোথায় যাবে বলেন? ফিউচার কন্টিনিউয়াস না কন্টিনিউয়াস। ফোকাস করেন, একটু কথা বলিয়ে না, একটু দেখেন। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, কিছুক্ষণ আগে বলছিলাম কন্টিনিউয়াস মানে কি? আমার তো মুখস্থ হয়ে গেল। কন্টিনিউয়াস মানে ভার্ব ওয়ানের সাথে আইএনজি। কত ভাই আপনাদের মুখস্থ ছিলই নাকি? আচ্ছা, ফিউচার কন্টিনিউয়াস এর অক্সিলারি কি বলেন দেখি? কত উইল বি অর শ্যাল বি। তাহলে এখানে কয়টা অংশ পাচ্ছি বলেন? অক্সিলারির দুইটা অংশ পাচ্ছি। কয়টা? একটা উইল, একটা বি। উইলটা হচ্ছে অক্সিলারির প্রথম অংশ আর বিটা হচ্ছে দ্বিতীয় অংশ। শ্যাল বি এটাও অক্সিলারির কয়টা অংশ? দুইটা। শ্যাল প্রথম অংশ, বি দ্বিতীয় অংশ। বুঝে কি পাচ্ছেন? তার মানে আমরা একটা বিষয়ে ফোকাস রাখবো, আমি যদি এই বাক্যটাকে যদি করতে আসি তাহলে অবশ্যই অক্সিলারি হিসেবে আই এর সাথে কি নিব বলেন? শ্যাল। তারপরে কি নিব বলেন? বি। তাহলে আই শ্যাল বি, এরপরে যে ভার্বটা নিব ওর সাথে কি করব? আইএনজি। মানে এখানে একটু আইএনজি দিরে ভাই, নাহলে ফির কবেন যে দাদা আইএনজি তো দেন নাই নাকি? আইএনজিটা আগে বসাই দিই। আইএনজি কি করে দিলাম? বসাই দিলাম। অবশ্যই এখানে আইএনজি হবে না, হবে না? অনেক কিছু বলে দিচ্ছে নাকি? তাহলে অবশ্যই এখানে কি লিখবো? আই শ্যাল বি, তারপরে কি লিখবো বলেন? হেল্প থেকে হেল্পিং, তারপর অবশ্যই কি লিখবো? হিম। তাহলে আই শ্যাল বি হেল্পিং হিম, আমি তাকে সাহায্য করিতে থাকিব। অনেক সময় আমরা বলি না আমি পড়িতে থাকিব, আমি খেলিতে থাকিব, তে থাকবো। বুঝতে পারছেন? একটু পরে বুঝাই দেবো। তার মানে আই শ্যাল বি হেল্পিং হিম মানে আমি তাকে সাহায্য করিতে থাকিব। এরকম একটা লোক যদি পাওয়া যাইতো তাহলে আমাকে এই মতো বলতো রে ভাই। হ্যাঁ, এরপরে নেগেটিভ কিভাবে করবো বলেন? অবশ্যই আই, তারপরে শ্যাল, তারপরে বি না, তার আগে কি নিব বলেন? নট। এই সেন্সটা মানে আপনাদের মাথায় ঢুকছে, হয় না? হয় যে নটটা কোথায় হবে? এই কথা সত্য রে ভাই, সত্যি বলতেছি, টু বি অনেস্ট, এই নট নিয়ে আমাদের অনেক জল্পনা কল্পনা ছিল। সব জল্পনা কল্পনার কি করে দিলাম? অবসান ঘটাই দিলাম। মনে রাখবেন, দুইটা হোক আর তিনটা হোক, প্রথমটার পরে কি হবে? নট। তার মানে আই শ্যাল নট, তারপরে কি বলেন? বি। তারপরে এখানে কি লিখবো? অবশ্যই হেল্পিং লিখবো না লিখবো না? অবশ্যই হেল্পিং লিখবো। তারপরে হিম ছিল, হিম লিখবো না লিখবো না? আমি তাকে সাহায্য করিতে থাকিব না। এরপরে অবশ্যই অক্সিলারির প্রথম অংশ শুধু সামনে নিয়ে আসবো, তার মানে কি লিখবো বলেন? শ্যাল। তারপরে কি লিখবো বলেন? আই। তারপরে কি লিখবো বলেন? বি। তারপরে এই পাশে কি ছিল? হেল্প থেকে হেল্পিং, তারপরে হিম আছে, হিম লিখবো না লিখবো না? তারপরে শেষে একটা সাপের ফোনা দিব না দিব না? দিয়ে দিলাম, এটা কোশ্চেন মার্ক দিলাম। আর যেই বাচ্চাটা এটা পারছে সে ডি নাম্বারও পারিবে না পারিবে না? অবশ্যই ডি নাম্বার পারবে। তার মানে সেন্ট হবে, শ্যান না সেন্ট। উচ্চারণ রাখবে সেন্ট। বলেন সেন্ট, নট শ্যান। বুঝতে পারছেন? সেন্ট, তার মানে সেন্ট আই, তারপরে বি, তারপরে হেল্পিং হিম। বুঝে কি পাইছেন? আমি কি তাকে সাহায্য করিতে থাকিব না? এর একটা বিষয় আর কি। এতটুকু তো মাথায় ঢুকছে। এবার কোন টেন্সে যাবো বলেন? ফিউচার কন্টিনিউয়াস থেকে এক ধাপে কি করে এক লাফে চলে গেলাম পারফেক্টে। এক লাফে চলে গেলাম ফিউচার পারফেক্ট। এখন পারফেক্ট মানে কি জানছিলাম? পারফেক্ট মানে কি জানছিলাম? একবারও ঠিকঠাক মতো কেউ বলতে পারলে না। কি বলতেছেন? আমি এতবার করে বলে দিলাম এই মতো। পারফেক্ট মানে কি বলেন? ভার্বের থ্রি। আর অক্সিলারি চেঞ্জ হবে না হবে না? এটা কি হবে? উইল হ্যাভ আর কি
শ্যাল হ্যাভ, উইল হ্যাভ আর কি বলেন শ্যাল হ্যাভ। তার মানে এখানে অক্সিলারি কয়টা অংশ আছে? তিনটা। বুঝতে পারছেন? তার মানে উইল হ্যাভ আর শ্যাল হ্যাভ, তারপরে ভার্বের কি নেব 3। তার মানে এখানে আর আইএনজি কি লেখা যাবে নাকি? পাপ হচ্ছে আমার কোথাও ভাই পাপের দরজা বন্ধ করে দেন, এই যে বন্ধ করে দিচ্ছি পাপের দরজা। তার মানে ভার্বের কি হবে বলেন 3। যারা আজকের ক্লাসটা মনোযোগ সহকারে করলেন, আমার মনে হচ্ছে জীবনে আর টেন্স নিয়ে কি হবে না, আপনার সমস্যা হবে না। বুঝতে পারছেন? কারণ আমি আপনাকে যেভাবে ধোঁয়াশা করে দিচ্ছি, খোলাসা করতেছি, ঠিক আছে, এটা আপনার অনেক ইন ফিউচার অনেক কাজে লাগবে। বুঝতে পারছেন? একটা টেন্স দিয়ে কিন্তু মোটামুটি সব দিয়ে দিলাম। এই কথা বলিও না, দেখো। তার মানে এখানে কি হবে বলেন দেখি? তার মানে আই নিব, তারপর আই এর সাথে কি নিব বলেন? শ্যাল। আই শ্যাল, তারপরে কি নিব? হ্যাভ। আই শ্যাল হ্যাভ, তারপর অবশ্যই ভার্বের 3, তার মানে হেল্প ছিল হেল্প, তারপর অবশ্যই কি লিখবো বলেন? হিম। এটা যে লিখতে পারছে বাকি 3টাও লিখতে পারবে। আপনারা একটু কি করেন, ভিডিওটা একটু পোস্ট করেন, পোস্ট করে কমেন্ট সেকশনের মধ্যে এই 3টা লিখে নেন। লিখে নেওয়ার পর আমার সাথে মিলাই নেন আপনার 3টা ঠিক ছিল কিনা। পোস্ট করছেন হয়তো বা, দেখেন আমি একটু লিখে দিই। আই শ্যাল, তারপরে কি হবে? নট, তারপরে হ্যাভ, তারপরে অবশ্যই কি হেল্পেড নাকি? হেল্পেড নাই, হিম, এই মতো। দেন ঠিক আছে কিনা? এরপরটা কেমন হবে দাদা? করছে দাদা অ্যাঙ্কা হয় নাই, শ্যাল আই, তারপরে হ্যাভ, তারপরে হেল্প, তারপরে কি বলেন? অবশ্যই অবশ্যই হিম, আর শেষে একটা কি বলেন? বোনাস হিসেবে সাপের ফনা। আর যেই বাচ্চারা এটা পারছে সে কি করতে পারে? পড়াটা লিখতে পারবে। তার মানে সেন্ড হবে, কি হবে? সেন্ড। যা আছে তাই লিখবা, শেষে এটা কি দিবা? কোশ্চেন মার্ক দিবা। শেষ। তার মানে আমি আপনাদের ফিউচার পারফেক্ট অ্যান্সার শেষ করে দিলাম। বুঝতে কি পারছেন? তার মানে আমরা অনেক দূর আগায় গেছি না, যাই নাই? এরপর একটা দিলেই শেষ হচ্ছে। এরপর একটা কি বলেন? ফিউচার পারফেক্ট কি বলেন? কন্টিনিউয়াস। দেন আগে আপনারা কন্টিনিউয়াস বলছেন, এখনো কন্টিনিউয়াসই বলেছেন, কই কোনো পরিবর্তন তো হয় না। আমি যে এতবার করে কয়েছি কন্টিনিউয়াস, কই? তার মানে কন্টিনিউয়াস মানে কি? ভার্ব ওয়ানের সাথে আইএনজি। আর এবার মিশাইনি। পারফেক্ট মানে কি বলেন? ভার্বের 3। হ্যাঁ, অক্সিলারি চান্স হবে। অক্সিলারি চান্স হবে না? হবে না? একটু ফোকাস করেন। তাহলে এখানে অক্সিলারি হবে শ্যাল, হ্যাভ, তারপরে কি বলেন? বিন। আর আরেকটা হচ্ছে কি হইতে পারে? উইল হ্যাভ, তারপরে কি? বিন। এই কথা বলিও না। তারপরে অক্সিলারি দেখো এবার কয়টা অংশ আসছে বলেন? 3টা অংশ আসছে। একটা শ্যাল, একটা হ্যাভ, একটা কি? বিন। শ্যাল হ্যাভ বিন। তার মানে প্রথম অক্সিলারি নিয়ে কাজ করতে হবে। প্রথম অক্সিলারির পরে নট বসাইতে হবে। সামনে নিয়ে আসতে হলে শুধুমাত্র প্রথমটাকে নিয়ে আসতে হবে। মস্তানি করি এখানে পুরো 3টাকে নিয়ে আসা যাবে? 3টার পরে নট বসানো যাবে? যাবে না। আর এই জিনিসটা আপনাদের খোলাসা হয়েছে না হয়নি? আমাদের স্ট্রাকচারের মধ্যে একটু মানে পরিবর্তন আসবে না? আসবে না? আসবে না? প্রত্যেকটা টেন্সের শেষ যে গঠনটা ছিল ওখানে পরিবর্তন ছিল ভাই, ছিল না? ছিল না? একটু খালি দেখেন, এটা মিশাই দিলাম, এখন আর লাগবে না। এখানে একটু ফোকাস করেন, দেখেন কি লিখবো এখানে? অবশ্যই ফর লিখবো, অথবা কি লিখবো? সিন্স। তারপরে কি লিখবো বলেন? টাইম। দিব না? দিব না? এখানেও কি লিখবো বলেন? ফর, সিন্স, আর কি লিখবো বলেন? টাইম। এখানেও কি লিখবো বলেন? ফর, সিন্স, আর কি বলেন? টাইম। তবে এখানে অবশ্যই শেষে একটা কি দিব? সাপের ফনা। দিব না? দিব না? এখানেও কি হবে? ফর অথবা কি? সিন্স, তারপরে টাইম, তারপরে কি বলেন? কোশ্চেন মার্ক। বুঝে কি পাইছেন নাকি বুঝে পান নাই? আর একটা বিষয় মনে রাখবেন যে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সময় থাকবে না, আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সময় থাকবে। বুঝতে পারছেন? তার মানে প্রত্যেকটা যে টেন্সের মধ্যে ভেরিয়েশন ছিল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, মাঝখানে একটা পার্থক্য ছিল কি? সময় থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, না থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সময় থাকলে কি? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, না থাকলে পাস্ট কন্টিনিউয়াস। তাই ফিউচারের মধ্যে এমনটা থাকবে, ফিউচার কন্টিনিউয়াস আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। সময় যদি থাকে তাহলে সেটা কি হবে? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আর যদি সময় না থাকে তাহলে ফিউচার কন্টিনিউয়াস। বুঝতে পারছেন মনে হয়? একটু ফোকাস করেন, আমরা একটু উদাহরণের দিকে যাব। একটা খালি দেখাই দিয়ে দিই। তাহলে সাবজেক্ট হিসেবে আই, অক্সিলারি ভার্ব কয়টা বলেন? 3টা ছিল এই মতো। তার মানে অবশ্যই শ্যাল, আই শ্যাল হ্যাভ, তারপরে কি বলেন? বিন। হয় না? না হয়? একটা বিষয় ফোকাস একটু চেঞ্জ করে দিই। এটা কন্টিনিউয়াস মানে কি বলেন? এখানে বিনটা কিন্তু ভার্বের 3 বলছি, এর আগেও বললাম কিন্তু আবারও বলে দিলাম। এটা ভার্বের সাথে কি হবে? আইএনজি।
তার মানে এখানে ভার্ব ওয়ানের সাথে কি হবে? আইএনজি। হবে না? হবে না? এখানে ভার্ব ওয়ানের সাথে কি হবে বলেন? আইএনজি। এটা তো আর বলার অপেক্ষা রাখে না যে কন্টিনিউয়াস মানে তো ভার্ব ওয়ানের সাথে কি আইএনজি, তার মানে সব জায়গায় আইএনজি হবে। তার মানে আই শ্যাল হ্যাভ বিন, তারপরে কি দিলাম? হেল্প থেকে হেল্পিং। আচ্ছা, আই শ্যাল হ্যাভ বিন হেল্পিং, তারপরে হিম দিলাম। তারপরে মনে করো যে এখানে কি দিব বলেন? ফর দিলাম, তারপরে হচ্ছে কি দিব বলেন? টু ডে থেকে ডেজ, যে আই শ্যাল হ্যাভ বিন হেল্পিং হিম ফর 2 days, আমি তাকে 2 দিন ধরে সাহায্য করিতে থাকিব। আমি তাকে 2 দিন ধরে সাহায্য করিতে থাকিব, মানে ভবিষ্যতে কোনো কাজ চলমান থাকবে প্লাস সময় থাকবে, সেক্ষেত্রে কি করব? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা ইউজ করব। নেগেটিভটা কি করতে পারবেন? যারা আমাদের ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই কি করেন? পোস্ট করে সুন্দর করে কমেন্ট সেকশনের মধ্যে লিখে রাখেন, তারপর একটু মিলাই নেন। তারপর অবশ্যই আই, তারপরে কি হবে বলেন? শ্যাল, তারপরে কি হবে বলেন? নট, তারপরে কি হবে? হ্যাভ, তারপরে হচ্ছে কি বিন, আর এই যা আছে কি তাই। আর এখানে ইন্টারোগেটিভ করার সময় কি লিখবো? শুধুমাত্র শ্যাল সামনে আসবে নাকি একবার তিনটাই নিয়ে আসবেন? শ্যাল, তারপরে কি হবে? আই, তারপরে হ্যাভ, তারপরে বিন, তারপরে হেল্পিং থেকে শুরু করে যা আছে তাই, তবে শেষে কি হবে? কোশ্চেন মার্ক। দেখেন আপনারা অনেকে কোশ্চেন মার্ক লিখেন নেই, ভালো করে মিলাই নেন। আর এটা কি হবে বলেন? সেল থেকে সেন, এটা যা লিখছি তাই। বুঝতে পারছেন? তার মানে 16 16 16 3 16 কত হয়? 48। 48 প্রকারের গঠন বুঝাই দিলাম। 48টা কি করলাম? সেন্টেন্সও লিখে দিলাম। কয়টা সেন্টেন্সে খেলা করছিলাম? একটা। তাহলে একটাকে আমি কতগুলো তৈরি করলাম? প্রায় 16টা, সরি 48টা তৈরি করলাম, মানে ওটা 48টা। বুঝতে পারছেন নাকি বুঝতে পারেননি? এই যে মাথার ঘাম কি করতে হইলো? পায়ে ফালাইতে হইলো নাকি?